ডক্টর ইউনূসের উপর হামলা পরিকল্পনা। মোহাম্মদ ইউনূসকে অপমান করবেন ব্রিটেনে, উই আর ওয়াচিং ইট। আপনাদের রাজনীতির 12টা বেঁচে যেতে পারে চিরদিনের জন্য, মাইন্ড ইট। দ্য অনলি কান্ট্রি রাইট নাও ইউ হ্যাভ, ইউনাইটেড কিংডম, কিছু রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেন। এখানে যদি বাধাগ্রস্ত ডক্টর মোহাম্মদ ইউনূস চায়, সারা জীবনের জন্য ব্রিটেনে আপনাদের রাজনীতি বন্ধ হয়ে যেতে পারে, কারণ দে আর ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট ইট। মাইন্ড আরেক গ্রুপ, দুই গ্রুপই সেখানে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন, আর হোটেলে অবস্থান করছেন জনাব আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর হামলার চেষ্টা করেছে আওয়ামী লীগ। ইতিমধ্যে খেপে গিয়েছে যুক্তরাষ্ট্র থেকে কঠিন বার্তা এসেছে। লন্ডনে এবার আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে। চিরতরের জন্য লন্ডনে আওয়ামী লীগ নেতা কর্মীরা রাজনীতি করতে পারবে না। কঠিনভাবে ফেসে গিয়েছেন শেখ হাসিনা। আরো কি কি তথ্য রয়েছে ভিডিওতে জানতে পারবেন, কিভাবে হামলাগুলো চালিয়েছে সেখানকার বর্তমান অবস্থা আমরা জেনে আসি। এক সেকেন্ড না টেনে দেখবেন, ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ডক্টর ইউনূসের উপর হামলা পরিকল্পনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরকে কেন্দ্র করে প্রবাসী আওয়ামী লীগের অবস্থান সবচেয়ে আক্রমণাত্মক। দলটির যুক্তরাজ্য শাখা ডক্টর ইউনূস কোথাও যেন স্বাভাবিকভাবে কার্যক্রম চালাতে না পারে, লন্ডনে পৌঁছানো মাত্রই আওয়ামী লীগের নেতা কর্মীদের তীব্র রোষের মুখে পড়েছেন ডক্টর ইউনূস। এই সময় ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দেয় আওয়ামী লীগের নেতা কর্মীরা। এক পর্যায়ে ডক্টর ইউনূসের সহযোগীরা আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর হামলা করলে শুরু হয় পাল্টাপাল্টি সংঘর্ষ। আওয়ামী লীগের নেতা কর্মীরা জানিয়েছে, ডক্টর ইউনূস যে অবৈধ সরকার এবং ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা এসেছে, এ বিষয়ে সম্মরকলিপি জমা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাছে। ডক্টর ইউনূসের স্থান লন্ডন। ইউনূস যে অবৈধভাবে আমাদের এই বাংলাদেশে ডেকে বসেছে। ইউকে হিউম্যান রাইটস কমিশন ইন্টারন্যাশনালের পক্ষ থেকে মাননীয় ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের কাছে আমরা স্মারকলিপি দেওয়ার জন্য এসেছি। আসসালামু আলাইকুম। যে দৃশ্যটা দেখছেন সেটা হচ্ছে আজকের দিনে যুক্তরাজ্যের দৃশ্য। আমরা দুইটা পার্টির অবস্থান দেখছি। একটা পার্টি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের যারা সমমনা অনুসারী আছেন তারা, অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করা আরেক গ্রুপ। দুই গ্রুপই সেখানে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন, আর হোটেলে অবস্থান করছেন জনাব আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাজ্যের মাটিতে এমন দৃশ্যপট ঘটবে সেটা আগে থেকেই আইডিয়া করা হয়েছিল, কারণ সজীব ওয়াজেদ জয় তিনি আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, তারা যেন সেখানে গিয়ে প্রতিবাদ করে, বিক্ষোভ করে। ইভেন চিন্ময় দাসের অনেক অনুসারী যারা আছেন তারাও কিন্তু সেখানে আজকে প্রতিবাদ বিক্ষোভ করেছেন যে চিন্ময় দাসকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। এই যখন প্রেক্ষাপট বাংলাদেশেও ঘটছে নানান ঘটনা, আজকের দিনে আপনি গণমাধ্যম জুড়ে যদি দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপরীতে বিশাল একটা জনমত মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু আমরা দেখছি। অপরদিকে রাতারাতি অনেকটা হিরোতে পরিণত হয়েছেন সাবেক রাষ্ট্রপতি হামিদ খান, কারণ তিনি বাংলাদেশ ছেড়ে গিয়ে আবার যে বাংলাদেশে ফিরে আসছেন, এই যে তার কামব্যাকটা, কেউ কেউ বলছেন যে এটা রাজনীতিতে একটা মাইল ফলক হিসাবে কি বলা হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন প্রতিদিন বাংলাদেশ ছেড়ে পালাচ্ছে, অনেকের নামে মামলা হয়েছে, হামিদ খানের নামেও মামলা হয়েছে, তারপর তার এই বাংলাদেশে কামব্যাক করাকে অনেকে বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের চেয়েও তার জনপ্রিয়তা এখন আরো বেশি। আসলে কি ঘটছে? একদিকে সাংবাদিক ইলিয়াস, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। অনলাইন অ্যাক্টিভিস্ট ডক্টর তাজ হাশমি কড়া ভাষায় ছাত্রদের সমালোচনা করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসেরও সমালোচনা করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফর ঘিরে আরো রয়েছে বেশ কিছু, হয়তোবা আমরা চমক দেখতে পাবো। আমরা যখন নিউজটি করছি, অলরেডি তিনি একটা মিটিং এ আছেন, সম্ভবত এয়ারবাস, যে ফ্রান্সের কোম্পানি, সেই এয়ারবাস কোম্পানির সাথে সেখানে তিনি বৈঠক করছেন, নাকি যুক্তরাজ্যের কোম্পানি আমি এটা ভালো জানি না, তবে তাদের সাথে সেখানে একটা বৈঠক হচ্ছে। আসলে কি ঘটতে যাচ্ছে?
এই দৃশ্যপট যখন আমরা দেখছি তখন মনে পড়ে যাচ্ছে যে যখন এর আগে শেখ হাসিনা তিনি ইউরোপ আমেরিকার কোন দেশে সফর করতেন তখন সেখানে একইভাবে বিএনপি এবং জামাত ইসলামের নেতাকর্মীরা যৌথভাবে শেখ হাসিনার বিরুদ্ধে সেখানে স্লোগান তুলতেন, বিপরীত দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার তাকে স্বাগত জানানোর জন্য সেখানে অবস্থান নিতেন। কোন দৃশ্যপটই কিন্তু পজিটিভ না। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আমার কাছে মনে হচ্ছে হঠাৎ করেই সবকিছু খুব দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে। ওনার যেই নির্বাচনের সময়সূচি ঘোষণা বা টোটাল টাইম ফ্রেম সবকিছু নিয়ে বিএনপিকে শত্রুতে পরিণত করা, এই সবকিছুর লাস্ট একটা সমাধান হয়তো এই লন্ডন সফর থেকে পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। কেউ কেউ বলছেন যে তার এই যুক্তরাজ্য সফরে জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎকারী নির্ভর করবে আগামী দিনে তিনি যেই বিশাল জনসমর্থন পেয়েছিলেন বা প্রত্যেকটা রাজনৈতিক দলের যে সমর্থন পেয়েছিলেন সেই সমর্থন কি থাকবে, নাকি ওনার পরিণতিও বিএনপির ভাষায় যে 5ই আগস্টের মতন আরেকটা দৃশ্যপট তৈরি হতে পারে। আপনার কি মনে হচ্ছে যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? নির্বাচনকে কেন্দ্র করে এপ্রিলের যে টাইম ফ্রেম, শুধুমাত্র এনসিপি ছাড়া জামাত ইসলামও কিন্তু আস্তে আস্তে সুর বদলাচ্ছে। যদিও বিএনপির অভিযোগ এনসিপি জামাত ইসলাম এই দুইটা দলকে খুশি করতে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এপ্রিলে নির্বাচন ঘোষণা করেছেন। আবার এপ্রিলে নির্বাচন হবে কিনা এটার পক্ষে 101টা কঠিন যুক্তি দেখিয়েছে বিএনপি, যেটা কোনোভাবেই সম্ভব না। এই এপ্রিল মাসে নির্বাচনটা উনার অন্তরে নির্বাচন দেওয়ার ইচ্ছা নেই, উনি নির্বাচনকে আরো পিছিয়ে নেবেন, কারণ এনসিপি নেতারা ফাঁকে ফাঁকে সার্জিসরা নানান ধরনের কথা বলছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ অস্থিতিশীলতার দিকে যাচ্ছে। সবাইকে ধৈর্য ধারণ করতে হবে, একটা সুন্দর সিদ্ধান্তে উপনীত হতে হবে যেটা দেশের জন্য কল্যাণকর, জনতার জন্য কল্যাণকর। দর্শক, আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন সফরে গিয়েছেন। তিনি কয়েকদিনের জন্য লন্ডনে থাকবেন, এমনকি গুরুত্বপূর্ণ তিনি কয়েকটি কাজে সেখানে যোগ দিতে গিয়েছেন, এমনকি তিনি একটি পুরস্কার পেতে যাচ্ছেন। সেজন্য তিনি গিয়েছেন। তাকে বাধা দেওয়ার জন্য আন্দোলন করছেন আওয়ামী লীগ নেতা কর্মীরা। যে হোটেলের সামনে যে আন্দোলন করছেন সেই হোটেলের সামনে কিন্তু বিএনপি ও অন্য দলের সমর্থকরা রয়েছেন। তারা যদি না থাকতো তাহলে কিন্তু ডক্টর ইউনূসের উপর হামলা হতো, এরকমই কিন্তু ধারণা করা যাচ্ছে। দর্শক, অবশেষে ইউনূসের সমর্থকদের কারণে কিন্তু সেখানে বেঁচে গিয়েছেন ডক্টর ইউনূস। কিন্তু ডক্টর ইউনূসের উপর যদি হামলা হতো, ডক্টর ইউনূস যদি চান তাহলে সেখানেও আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। এরকম পরিকল্পনা যদি ডক্টর ইউনূস করে তাহলে আওয়ামী লীগকে সেখান থেকে নিষিদ্ধ করে দিবে বলেও জানা গিয়েছে। দর্শক, এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন।